তো বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয়ে নিজের মনে কথা প্রকাশ করেছেন। তো আমিও কথাটা বলতে চাই, বিশেষ বলবো না, যে আজকে আমাদের জাতিকে পণবন্দী করে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যে আমাদের শাসন করছে, তার প্রত্যুত্তর দেওয়ার সময় এখন এসে গেছে। বিগত দিনে এনআরসি নামে যা অত্যাচার হয়েছে আমাদের, বিশেষ করে বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের উপরে, ডিটেনশন ক্যাম্প ভেঙে দেওয়া বলেছিল মোদী সাহেব। ওই মোদী সাহেবের আমলে কিন্তু গড়বানা বাকি সবচেয়ে এশিয়ার বিখ্যাত ডিটেনশন ক্যাম্প সৃষ্টি হয়েছে। তবুও আমাদের মানুষেরা রাত্রিবেলা পদ্ম ফুলের স্বপ্ন দেখে। I am feeling myself very same. আমাদের জাতিরা কবে জাগ্রত হবে? গেলে বলে কি তোমরা চিন্তা করলে লাগবে না, তো পদ্ম ফুল আছে বাসায় লাগবে। আর যারা বক্তব্য তাদের বাপকে কালকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। আর এত নির্লজ্জ ওরাই যে আমার এই বর্তমান শাসকের মন্ত্রীদের গামছা পরা। এর সুমন্দা আছে বনগাঁ অঞ্চলের যে কজন ডিটেনশন ক্যাম্প থেকে আমরা মুক্ত করতে পেরেছি, সুমন্দার বহুত হরিয়ানা আছে। এই দেখুন আমাদের বাংলা ভালোভাবে বলতে পারি না, আমাদের সবসময় এসএমএস নিয়ে আসছে। তবুও আমাদেরকে আজ লাঞ্ছনা বঞ্চনা হতে হয় বাঙালি বলে। বিজয়দা বলেছেন যে আমাদের মাতৃভাষা আজকে পণবন্দী হয়ে আমরা নিজেদের অস্তিত্ব হারানোর মধ্যে। তো যা হোক, আমি বিশেষ কিছু বলবো না, কারণ আপনারা আমার থেকে বহু ইন্টেলেকচুয়াল, বহু শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের বিগত দিনের কারণ কেন, আমাদের জাতীয় দুর্দশার কারণ কেন। কারণ সহযোগিতা বলেছেন যে আমাদের কারণ ছিল রাজনৈতিক কারণ। আমরা কিন্তু তবু কিন্তু আমাদেরকে এক করে দাঁড় করানো হয়। এনআরসি আগে হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে স্বপ্ন রেখেছিল, ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা হলাম উই দ্য ভিকটিমস। আউট অফ 19 লাখের মধ্যে 14 লাখ আমাদের মানুষ আছে। দুঃখ লাগে কি আমাদের মানুষেরা নিজের কথা কিন্তু মনে রেখে দেয়। আজকে সাধারণ ঘটনা হলো, আজকে এক সপ্তাহ আগের ঘটনা, আমাদের লালগঞ্জ অঞ্চলের কথা বলছি। খুব সুন্দর ফ্যামিলি, আমার এক বন্ধু চুপচাপ থেকে গেলে একটু আয়তা কিনা কোথায় চল না তোদের বাসায় যাবো। যা আপনার কি ব্যাপার? ওরা ডি ভোটার, ওরা ডি ভোটার। আপনারা ডি ভোটার তো আপনারা চুপচাপ কেন রাখছেন? এটা চুরি করতে লাগে। বলছে কারে বলুন কি কথা? তো ডকুমেন্ট দেখলাম ওদের 1948 ডকুমেন্টস আছে, তখন সোনালী কাজ করতে কত লোক সোনালীতে আসছে। 1951 এনআরসি সব সাদা বড় ফ্যাক্টরি ডি বানিয়েছে। তবুও লাস্টে যখন কি বলতে আপনি বললাম ঠিক আছে এটা নিয়ে আমি একটু ইয়ে করতে পারি, ডকুমেন্টস দেবেন, আমি তাহলে ফাইট করব। সবকিছু ঘটনা সবকিছু হলো, ফাইনাল হলো। আমিও ডিসিশন নিলাম যে আমরা এবার এটাকে বিভিন্ন মঞ্চে ফাইট করবো। যেরকম অলরেডি আমার কাছে কিছু ডকুমেন্টস আছে, আমার সাথে আমরা বিভিন্ন টক শো বা বিভিন্ন এখানে ফাইট করি। লাস্টে কি বলে পরিবারটা, বাবা লাগবো না, কেন মাসি আর বেশি খারাপ পাইব। আমি কান্দন না হাসুন আপনারা বলেন, এই হচ্ছে আমাদের জাতি মানুষের কথা। যেমন ইউনাইটেড বেঙ্গলি ফোরাম আসাম একটা মনে কথা মনে করলো, আমরা বিজয়দা আছেন আর কয়েকজন আছে, বাবু আছে, আমরা একটা সংগঠন বানিয়েছিলাম বেঙ্গলি ইউনাইটেড ফোরাম আসাম রূপা সব সবাই ছিল, যেটা সারা আসাম বাঙালি ঐক্য মঞ্চের আহ্বানে বিটিসি ফেডারেশন থেকে আরম্ভ করে আমাদের আসাম ফেডারেশন সবাই আছে। আমরা বাঙালি একটা প্রোগ্রাম করেছিলাম। প্রথমে ছিল আমাদের 100 জনের পারমিশন, গান্ধী মন্দিরে এত বড় প্রোগ্রাম হলো, ওখানে স্লোগান হচ্ছিল ডিটেনশন ক্যাম্প ভেঙে দাও ঘুরিয়ে দাও। তার জন্য কিন্তু আমাদের নামে কেস হয়েছিল। পারমিশন প্রথমে দেয় না, হ্যাঁ প্রথমে দেয় না, তার জন্য আমাদের নামে কেস হয়েছিল। যেমন বলে